হাই, আমি সুরমা, হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ। চলে আসলাম আজকে স্কিন কেয়ার পার্ট 2 নিয়ে। ওকে, তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই ভিডিওটাকেও বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে দিতে হবে, যেন আমি আবারও পার্ট 3 বানানোর জন্য বেশ কিছুটা উৎসাহিত থাকি। ওকে, তো যাই হোক, যেটা করতে হবে আমাদের স্কিনকে ভালো রাখার জন্য এবারে, সেটা হচ্ছে ফাস্ট ফুড অ্যান্ড সুগার অ্যান্ড সল্ট, এইগুলোর থেকে একটুখানি দূরে থাকা। ফাস্ট ফুড থেকে পুজো আসার আগে অবধি একটুখানি দূরে থাকা, কঠিন কাজ, তাও একটু চেষ্টা করলে পারা যায়, তাই না? আর হচ্ছে সুগার অ্যান্ড সল্ট, এর থেকে একটুখানি আমরা চেষ্টা করব দূরে থাকতে। সুগার বেশি যদি আমরা আমাদের খাবারে ডায়েটের মধ্যে ইনক্লুড করে দিই, যেমন পেস্ট্রি বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের মিষ্টি, এই জাতীয় জিনিসগুলো, এটা কি করে যে আমাদের স্কিনের যে ন্যাচারাল কোলাজেন, এটাকে নষ্ট করে দেয়। তো তার ফলে স্কিন কখনোই সেভাবে গ্লো করবে না। এটা ছাড়া বয়সের তুলনায় স্কিনকে বয়স্ক বয়স্ক লাগবে দেখতে। আর কি হবে যে স্কিনের মধ্যে বিভিন্ন রকমের ইচিং বা পিম্পলস এগুলো কিন্তু আসতে পারে। তো তাই জন্য সুগার থেকে একটু চেষ্টা করা এখন একটুখানি দূরে থাকার। আর এটা ছাড়া কি বললাম, যে সল্ট জাতীয় খাবার থেকে একটুখানি চেষ্টা করা দূরে থাকার, মানে অতিরিক্ত সল্ট থেকে, যেমন চিপস, কুরকুরে বা এই জাতীয় খাবার, বা অতিরিক্ত সল্ট ইনটেক করা, এগুলো থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করা। কারণ তাহলে কি হয় যে অতিরিক্ত সল্ট স্কিনের মধ্যে ড্রাইনেস, ডালনেস, এটা ছাড়া অনেকে স্কিনের মধ্যে এরকম চামড়া চামড়া হয়ে থাকে। এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু আমরা তাহলে মানে রিকভার করতে পারি চেষ্টা করলে। ওকে, তো তাই জন্য সুগার আর সল্ট আর কি বললাম ফাস্ট ফুড, এর থেকে একটুখানি পুজো আসার আগে অবধি একটুখানি বিরত থাকার চেষ্টা করতে হবে। আর কি করতে হবে, ওই যে বললাম ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিতে হবে, কেন যেন অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। ওকে, আর তাহলে পার্ট 3 এর জন্য এবারে অপেক্ষা করতে হবে, আর খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে চলে আসছি। আজকের জন্য এতটাই, টাটা।